আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই। হয়তো কথাটা আপনার মনে এখনো গেঁথে আছে, তবে খুব অবাক হবেন, যে ব্যক্তি এই কথাটা বলেছিল আজকে 253 দিন হয়ে গেছে তার হত্যাকাণ্ডের, কিন্তু তিনি ইনসাফ পাননি। তো আমি বলতে চাচ্ছি আমাদের সবার প্রিয় হাদি ভাইয়ের কথা। আজকে ফেসবুক রিলস ঘুরতে ঘুরতে একটা ভিডিও আমার সামনে আসলো, যেখানে হাদি ভাই বলছে যে আমি মারা গেলে, জানি আমি মারা যাব, আমি যদি মারাও যাই, আমাকে যে মারছে তার বিচারটা অন্তত কইরেন। মানে হাদি ভাই তার হত্যাকারীর জন্য বিচার চেয়েছিল। তো এখন আসি হচ্ছে মূল কথাই, আমাদের যেই অন্তর্বর্তীকালীন সরকারটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, সেই অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল, তিনি বলেছিলেন যে এই সরকারের অধীনেই হাদি হত্যাকাণ্ডের বিচার হবে। তো আমি তাকে বলতে চাই, আপনি কি বিচার করতে পেরেছেন? আর যদি আপনার উত্তর হয় যে আপনি পারেননি, তাহলে আপনি কেন এই কথার জন্য মাপ চাচ্ছেন না? আপনি বাংলাদেশের মানুষকে কথা দিয়েছিলেন যে হাদি হত্যাকাণ্ডের আপনারা বিচার করবেন। এবং হচ্ছে আমি বর্তমান বিএনপি গভর্নমেন্টের যে প্রধানমন্ত্রী, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে বলতে চাই, আপনার নির্বাচনী ইশতেহারের মধ্যে বা আপনার নির্বাচনী জনস্রোতের যে জনগণকে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানে একটি কথা আপনি বারবারই বলেছেন যে হাদি হত্যাকাণ্ডের বিচার আপনারা বা বিএনপি সরকার এই বিচার করবে। আজকে এতদিন হয়ে গেল, তারপরেও কি আপনারা বিচার করতে পেরেছেন? যদি হয় যে আপনারা বিচার করবেন, তাহলে আপনাদেরকে স্বাগতম, বাংলাদেশের মানুষ বিএনপিকে মাথায় তুলে রাখবে। আর যদি এমন হয় যে আপনারা হাদি হত্যার বিচার করবেন না বা আপনারা বিচার করতে চাচ্ছেন না, তাহলে একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের মানুষের হৃদয় থেকে আপনারা উঠে যাবেন। এবং আপনাদের নির্বাচনের এই একটাই টাস্ক বা হচ্ছে আপনাদের সরকারের এই একটাই টাস্ক, তা হচ্ছে হাদি হত্যাসহ যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সবগুলো হত্যাকাণ্ডের